সিংহ দেখল অনেক প্রাণী ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সিংহ বুঝতে পারল নিজের ভুল। সবচেয়ে বেশি খাবার জোগাড় করতে পারবে সে বনে বিশেষ মর্যাদার জন্য ক্ষতিকর। তাই সে এক কৌশল করল। টুনটুনি উড়ে সিংহের কাছে গিয়ে এক গভীর বনে থাকত এক চালাক শিয়াল, এক বুদ্ধিমান টুনটুনি আর এক শক্তিশালী সিংহ। সিংহ ছিল বনের রাজা। তার গর্জনে সবাই ভয় পেত, কিন্তু সে প্রায়ই নিজের শক্তির অহংকারে ভুল সিদ্ধান্ত নিত। শিয়াল ছিল খুব ধূর্ত, সব সময় নিজের লাভ খুঁজত। আর টুনটুনি ছিল ছোট হলেও বুদ্ধি ও সাহসে বড়দের থেকেও এগিয়ে। একদিন বনে ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, খাবারও কমে এলো। সিংহ ঘোষণা করল, যে আমার জন্য সবচেয়ে বেশি খাবার জোগাড় করতে পারবে সে বনে বিশেষ মর্যাদা পাবে। শিয়াল মনে মনে ভাবল, এই সুযোগে সে নিজের ক্ষমতা বাড়াবে। সে অন্য প্রাণীদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে সিংহকে দিতে লাগল। টুনটুনি দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারল শিয়ালির এই কাজ বনের জন্য ক্ষতিকর। তাই সে এক কৌশল করল। টুনটুনি উড়ে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, শিয়াল আপনাকে খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু সে বনের প্রাণীদের দুর্বল করে দিচ্ছে। এভাবে চললে কেউ বাঁচবে না। সিংহ প্রথমে রাগ করল, কিন্তু টুনটুনি বলল, শক্তি শুধু গায়ে নয়, বুদ্ধিতেও হয়। তারপর সে সিংহকে নিয়ে বনের উঁচু পাহাড়ে গেল। সেখান থেকে সিংহ দেখল অনেক প্রাণী ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সিংহ বুঝতে পারল নিজের ভুল। সে শিয়ালকে ডেকে বলল, আজ থেকে কেউ জোর করে খাবার নেবে না, সবাই মিলে ভাগ করে খাবে। শিয়াল লজ্জিত হল। সে ক্ষমা চাইল এবং নিজের ভুল স্বীকার করল। এরপর সবাই মিলে নতুন জলাশয় খুঁড়ল, খাবার জোগাড় করল। বনে আবার শান্তি ফিরে এলো। বন্ধুরা, আজকের গল্পের নীতিশিক্ষা হচ্ছে, শক্তি নয়, বুদ্ধি ও ন্যায়ই প্রকৃত নেতৃত্ব।